অভিশপ্ত অশ্বমেধ, কিছু গল্প, কিছু ঘটনা। আজ আপনারা শুনছেন শর্মিষ্ঠা মজুমদারের কলমে মহামায়া ও বামিনী দেবী। দেখেই স্তম্ভিত হয়ে গেলাম, মাথাটা ঘুরে গেল। এরকম ভয়ঙ্কর দৃশ্য নিজের চোখে দেখা যায় না। পুলিশের সঙ্গে মহামায়া কথা বলছেন, কি হবে কি জানে। তোদের সঙ্গে যাব না, এগিয়ে আমাদের তোকে কেমন করে নিয়ে যেতে পারি। ভদ্রমহিলা তখনও বসে দুলে যাচ্ছেন আর কি সব বিড়বিড় করে বলছেন। তার পাশেই একটা খাড়া মাটিতে পড়ে, তা দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। সামনের মাটিটা পুরো ভিজে। খাড়ার পাশেই একটা ছিন্ন মুন্ড। সেটা দেখলে যে কোনো শক্ত মানুষেরও নার্ভাস ব্রেকডাউন হয়ে যাবে। মেয়েটা অর্ধনগ্ন, চুল খোলা, মুখে জিভে রক্ত মাখা, চোখে আগুন ঝরে পড়ছে। আমি এগিয়ে গেলাম মহামায়ার দিকে, কারণ অন্যান্যদের মতো ওই মহিলার সামনে যাবার সাহস আমার নেই। মহামায়া তখন বলছেন, শুভ, তুই তো আমায় চিনিস, বিনা কারণে আমি বলছি না। ওর ওপর যে ছায়া আছে তা বড়ই ভয়ঙ্কর। কোনো সুস্থ মানুষের পক্ষে এটা সম্ভব বলে মনে হয় তোর? তুই সবটা ছবি তুলে প্রেস কনফারেন্স ডেকে বলে দে ইনি মানসিক ভারসাম্যহীন। তারপর আমি ওকে নিয়ে যাব। এক রাতের ব্যাপার, পরের দিন ফেরত পেয়ে যাবি। আমি কথা দিলাম ওনার বা অন্য কারোর কোনো ক্ষতি হবে না। পুলিশ ইন্সপেক্টর শুভ বললেন, সে তো জানি মা, কিন্তু বুঝতেই তো পারছেন এমন ভয়াবহ খুন, আদালতে তো আর আত্মা, ভূত, প্রেত এসবের কথা শুনবে না। তবুও আমি দেখছি যতটা পারি করছি। কেস ওঠার আগে আমাদের কাছে রিমান্ডে থাকবে, তার মধ্যে আপনাকে যা করার করতে হবে। বেশ, তাই হবে। ত্রয়োদশীর দিন মহামায়ার কাছে চন্দ্রবেড়া গ্রাম থেকে কিছু লোক আসে। মহামায়ার সামনে সবাই একসাথে গড়িয়ে পড়ে সাহায্যের ভিক্ষা প্রার্থনা করে। মা গো, আমাদের মনে হয় আর শেষ রক্ষা হলো নি মা। আমাদের শেষ আশা ভরসা আপনি মা, শুধু আপনি। আপনি আমাদের রক্ষা করুন মা, রক্ষা করুন। কি হয়েছে তোদের? সৌভাগ্যবশত আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি নূপুর, মহামায়ার সমস্ত অলৌকিক কার্যের সাক্ষী। আমার গল্পে মহামায়ার সেই সব অভূতপূর্ব আর অত্যাশ্চর্য ঘটনার কথা লিখে রাখি। তা ওই উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে যে সব থেকে প্রবীণ, তিনি বললেন, মা, তোমার দয়া না হলে যে আমাদের গ্রামের ছোট ছোট মেয়েরা সব নিশ্চিহ্ন হয়ে যাবে মা। মহামায়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল। তখন ভদ্রলোক বললেন, গত 5 বছর ধরে শুরু হয়েছে সব মা। আমাদের গ্রামের সব কিছু বেশ শান্তিতেই চলছিল, কিন্তু হঠাৎ করেই কি হলো, প্রতি অমাবস্যায় প্রথমে ওই গরু ছাগল নিখোঁজ হতে লাগলো। ব্যাপারটা খারাপ আর কষ্টকর হলেও কেউ এতটা গা করেনি। কিন্তু যখনই গ্রামের ওই ছোট ছোট ছেলে মেয়ে হঠাৎ অদৃশ্য হতে লাগলো, তখন সবার হুঁশ হলো। আমরা তো প্রথমে ভাবলাম এ গ্রামের ওই প্রাচীন দেবতা বামিনী দেবী আমাদের উপর কোনো কারণে রুষ্ট হয়েছে, তাই এসব হচ্ছে। তখন সবাই মিলে তার ওই পুজো দিলাম।
বড় বড় পূজারি ডেকে শান্তি শাস্তায়ন করলাম, কিছুই হলো না। এরপর আমাদের মনে হলো নিশ্চয়ই কোনো অপদেবতা বা পিশাচ আশ্রয় নিয়েছে আমাদের গ্রামে। আমরা তান্ত্রিক, ওঝা, কাপালিক সবার শরণাপন্ন হলাম। কাজ তো হলোই না, উল্টে অনেক টাকা খরচ হতে লাগলো। এদিকে সবাই গ্রাম ছেড়ে পালাতে শুরু করেছে। যাদের একদম ছোট ছোট বাচ্চা, তারা তো থাকতেই চাইছে না। ওদিকে গ্রামে আর এক ভয়ঙ্কর ঘটনা ঘটলো। রাতে নাকি মা বামিনী দেবী ঘুরে বেড়ান খড়গ হস্তে। কি তার ভয়ঙ্কর রূপ! কুচকুচে কালো, এলো চুল, রক্তবর্ণ চোখ আর জিভ, গলায় জবা ফুলের মালা, পায়ে নূপুর। সে ভয়ঙ্কর দেবী দর্শন যাদের হয়েছে, তারা হয় বাকরুদ্ধ হয়েছে, নয় ভারসাম্য হারিয়ে ফেলেছে। অবশেষে আমরা আপনার সন্ধান পেয়ে আপনার কাছে এসেছি মা। আপনি যদি একটা বিহিত না করেন, তবে তো আমরা বেঘরে সব মারা যাব। পূর্বপুরুষের ভিটে মাটি ছেড়ে আমাদের গ্রাম ছাড়া হতে হবে। মহামায়ার কাছে সেই দেখেছিলাম প্রথম ওদের। মহামায়া ওদের আশ্বস্ত করে সে রাতে নিজের মন্দিরে মায়ের সামনে ধ্যানে বসেছিলেন। কি দেখেছিল জানি না, তবে সকালে উঠেই ওদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। মায়ের মেয়ে আমি, সঙ্গ ছাড়িনি, তাই আমিও বেরিয়ে পড়লাম। চন্দ্রবেড়া গ্রামে আসতেই দেখলাম মানুষগুলো যেন মহামায়ার জন্যই প্রতীক্ষায় বসেছিল। আরে ওই তো মা এসে গেছেন। আসেন মা, আসেন। দেখেন আমাদের কি অবস্থা হয়েছে মা, দেখেন। আপনি আমাদের শেষ আশ্রয় মা। শুকনো ক্লিষ্ট মুখ, হাসি প্রায় ভুলেই গেছে। আমাদের যথেষ্ট অভ্যর্থনা করল, মহামায়ার যত্নের অভাব করল না। কিন্তু মহামায়া প্রথমে গ্রামে ঢুকেই অদ্ভুতভাবে চারদিকে তাকিয়ে যাচ্ছিলেন। তারপর কাউকে কিছু না বলেই উত্তর দিকে সোজা হাঁটতে শুরু করলেন। সবাই ভয়ে ওর দিকে তাকাতে লাগলো। এর কারণ আমি একজনকে জিজ্ঞাসা করতে সে ভয়ে ফিসফিস করে বলল, ওদিকে তো শ্মশান মা, ওদিকে কেন যাচ্ছেন? আমিও তাকে ফিসফিস করে বললাম, মা যখন যাচ্ছেন নিশ্চয়ই কোনো একটা গুরুতর কারণ আছে, তোমরা চিন্তা করো না, মা ঠিক তোমাদের সমস্যার সমাধান করবেন। তবুও ওদের মনের উদ্বেগ গেল না। ওদিকে মহামায়া এগিয়ে চলেছেন গ্রামের সীমানা পেরিয়ে শ্মশানের দিকেই। কিন্তু যেখানে মরা পোড়ানো হয় সেদিকে না গিয়ে মহামায়া চললেন একটা ছোট ঝোপঝাড়ের পিছনে অন্ধকারে। তারপর ওই ঝোপঝাড়ের পেছনে গিয়ে একটা জায়গায় আঙুল দিয়ে দেখিয়ে বললেন, ওই দেখ তোরা। সবাই ভয়ে আঁতকে দেখল পোড়া কাঠ, সিঁদুর, কিছু হাড়গোড়, কিছু শুকনো ফুল আর শুকনো কালচে কিছু, যা দেখে মনে হচ্ছে শুকিয়ে যাওয়া রক্ত। মহামায়া গম্ভীর কণ্ঠে বললেন, তোমরা এতটাই বোকা যে আজ বহু বছর ধরে তোমাদের গ্রামে রক্তপিশাচ তন্ত্র সাধনা করছে, রক্তের জন্য বলি দিচ্ছে, আর তোমরা এখনো কোনো ব্যবস্থা করনি। গ্রামের সেই প্রবীণ ব্যক্তি বললেন, আমরা তো মুখ্য মানুষ মা, তবুও যেখানে যাকে পেরেছি ধরে এনে পূজা অর্চনা করেছি, কিন্তু কেউ কিছু করতে পারলো না। একমাত্র তুমি এসেই আমাদের এখানে নিয়ে এলে। মনে হচ্ছে তুমি সঠিক পথ দেখাতে পারবে আমাদের মা। তোমাদের গ্রামে এর চেয়েও ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে। রক্তপিশাচ যদি একবার জাগে তবে তাকে আটকানো কঠিন হয়ে পড়বে। শোনো,
এর চেয়েও ভয়ঙ্কর জিনিস দেখার জন্য তোমরা প্রস্তুত থেকো। শুধু তাই নয়, তোমাদের মৃত্যু এগিয়ে আসছে সম্মুখে। একমাত্র একমাত্র তুমি আমাদের রক্ষা করতে পারো মা। কিছু একটা উপায় করো দয়া করে। আগে তো সেই তান্ত্রিককে খুঁজে বের করতে হবে যে তোমাদের মধ্যে থেকে এই তন্ত্র সাধনা করছে। তারপর বামিনী দেবীকে ডাকতে হবে। একমাত্র তিনিই আটকাতে পারবেন ওই রক্ত পিশাচকে। সে বড় দুরূহ কার্য। তারপর হঠাৎ মহামায়া এগিয়ে চললেন ঝোপের পেছনে নদীর দিকে। সবাই মহামায়ার পেছনে পেছনে এগিয়ে চলল। নদীর চরে এসে মহামায়া থমকে দাঁড়ালেন। তারপর হঠাৎ আঙুল তুলে চরের কাদার দিকে তাকিয়ে বললেন, ওইখানে সবাই আছে। কেউ কিছুই বুঝল না, শুধু ওর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কোথায় গেল, কোথায় গেল? মহামায়া নিজেই সেই কাদায় নেমে পাগলের মতো যেন কি খুঁজতে লাগলেন, যেন বহু বছরের গুপ্তধন ওখানে লুকোনো আছে। কোথায় গেল? আরে দেখ 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 দেখ, কোথায় ওদিকে গেল? দেখ, ওদিকে দেখ, ওদিকে দেখ, দেখ তো দেখ তো, ওই দিকটা, ওই দিকটা দেখ, ওই আরে দিকটা দেখ। ওইখানে ওইখানে। মহামায়ার দেখা দেখি গ্রামের কিছু যুবক নেমে পড়ল নদীর চরে। কি খুঁজতে হবে, কেন খুঁজতে হবে, কিছুই কেউ বুঝতে পারল না। শুধু কাদায় মাখামাখি হয়ে কাদায় হাতড়াতে লাগলো। হঠাৎ মহামায়া টানতে টানতে একটা কঙ্কাল তুলে কাদার মধ্যে থেকে বার করলো, যার মুন্ডু নেই। মুন্ডুবিহীন কঙ্কালের সবটাই কাদায় মাখামাখি। যারা কাদায় খোঁজাখুঁজি করছিল তারা হঠাৎ কঙ্কাল বের হতে দেখে থমকে দাঁড়িয়ে পড়ল। ভয়ে ওদের মুখ শুকিয়ে গেল। মহামায়া বললেন, ভালো করে খোঁজো, প্রচুর কঙ্কাল পাওয়া যাবে। তোমাদের মধ্যে থেকে যারা অদৃশ্য হয়েছে তাদেরই মৃতদেহ। সবাইকে খুঁজে বের করো যারা যারা অদৃশ্য হয়েছে। সবাই স্তব্ধ। কেউ কেউ সেই কাদাতেই বসে পড়ল। বাকিদের মধ্যে কান্নার রোল উঠে গেল। কি সর্বনাশ হয়ে গেল! এখন কি কাঁদার সময়? পুলিশকে খবর দাওনি কেন তোমরা? এত দিন ধরে এসব চলছে, কেউ এর পেছনে আছে এটা বোঝা খুব মুশকিল। নিজেরাও তো সে চেষ্টা করনি। যাক, যা হয়ে গেছে তা ঠিক হবার নয়, কিন্তু যারা বেঁচে আছেন তাদের জন্য, তাদের পরিবারের জন্য এর পেছনে কে আছে তা জানা জরুরি। সঙ্গে এরা যারা বিনা কারণে প্রাণ দিয়েছে তাদের আত্মার শান্তির ব্যবস্থা করতে হবে। এখন ভেঙে পড়লে চলবে না। মহামায়ার কথা যেন মন্ত্রের মতো কাজ করল। সবাই আবার কাদায় খুঁজতে লাগলো অবশিষ্ট কঙ্কাল। আমি এসব দেখে এতটাই স্তম্ভিত হয়ে পড়েছিলাম যে ভাষা হারিয়ে ফেলেছিলাম। অবশেষে যখন হুঁশ ফিরল, মহামায়া মাকে বললাম, এবার তো পুলিশকে খবর দেওয়া জরুরি মা। না, তবে আমরা এগোতে পারবো না। আমাদের আগে জানা দরকার যে এর পেছনে কে আছে, তার আসল উদ্দেশ্য কি। এতদিন যখন এরা পুলিশকে খবর দেয়নি, তবে এখন আর দিয়ে কোনো লাভ নেই। অবশেষে দিনের শেষে প্রায় 60টার কাছাকাছি নরকঙ্কাল পাওয়া গেল। সবাই কাদামাখা কঙ্কালের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। মহামায়া ওদের অবস্থা বুঝতে পারছিল, কিন্তু শোক করবার সময় এখন নয়। আরো কত বলি দিয়েছে কে জানে। 108টা বলি হলেই জেগে উঠবে রক্ত পিশাচ। মহামায়া সবাইকে নির্দেশ দিল, এই কে আছিস, যা ওই নরকঙ্কালগুলোকে নদীর জলে ভালো করে পরিষ্কার করে ওই নদীর চড়ায় ওই স্থানে শুইয়ে দে। সবাই মহামায়ার নির্দেশ মতো কাজ করল। আমিও ওদের সাহায্য করলাম। ওদের অবস্থা আমি চোখে দেখতে পারছিলাম না। মুন্ডুহীন সে মৃতদেহ
নিজেদের অব্যক্ত যন্ত্রণা যেন চুপচাপ থেকেই ব্যক্ত করছিল। ওদের যন্ত্রণায় যেন সারা চরাচর চুপ ছিল। মহামায়া ওই কঙ্কালের ওপর প্রথমে চিতাভস্য, তারপর সিঁদুর ছড়িয়ে দিল। ওং মধুবাতারিতায়াতে মধুকরন্তি সিন্ধবঃ মর্ধিনা সন্তু ঔষধি। তারপর সমস্ত গ্রামবাসীকে ডেকে বললেন, তোমাদের প্রতি রাতে তন্ত্রের দ্বারা স্বপ্নযোগে স্বপ্নলোকে পাঠিয়ে দেওয়া হয়। তোমরা নিজেরাও জানতে পারো না তোমরা কারোর মন্ত্রের মায়াজালে বন্দী। তোমাদের তখন নড়াচড়ার ক্ষমতা থাকে না। ওদিকে প্রতি অমাবস্যায় সেই তান্ত্রিক সমস্ত গুণ মিলিয়ে একজনকে বলি দেয়। সারা বছর সেই মুন্ডুর ওপর তন্ত্র সাধনা করে আর তারপর তার দেহটাকে পুঁতে ফেলে ওই নদীর চরে। আপনারা কিছুই জানতে পারেন না। আপনারা ভাবছেন বামিনী দেবীর কোপে এসব হচ্ছে। ওদিকে তান্ত্রিক সবার অলক্ষ্যে নিজের কার্যোদ্ধার করছে। নূপুর, গ্রামের সমস্ত লোকেদের বলে দে এই গ্রামে যতগুলি ঘর আছে সেই সংখ্যক লেবু যেন এক্ষুনি তারা আমার কাছে নিয়ে আসে। কিন্তু মনে রাখিস, একটা ঘরও যেন বাদ না যায়। কিন্তু কিন্তু কেন মা? এত লেবু কি হবে? আর প্রতি ঘরে একটা করে লেবু, এসব কি হবে মা? তারপর মন্ত্র পড়ে সেই কঙ্কালের ওপরে ছড়িয়ে দেওয়া চিতাভস্য এবং সিঁদুর সেই লেবুগুলোতে মাখিয়ে দিয়ে সবার ঘরে টাঙিয়ে দিতে বলল। কি হবে? এতে কোনো তান্ত্রিক তার দ্বারা কৃত কোনো তন্ত্র শক্তি, কোনো মায়া জাল কাজ করবে না। এই গ্রামের একটি মানুষও যেন আজ রাতে নিদ্রামগ্ন না হয়। আজ আমি শ্মশানে এক বিশেষ স্থানে মন্ত্রসিদ্ধ কঙ্কালগুলিকে সাধন বেদিতে রূপান্তরিত করে আত্মা শক্তির ধ্যানে নিমগ্ন হব। আমাকে মহামায়া আর গ্রামের লোক গ্রামের কোনো একটা ঘরে আতিথ্য গ্রহণ করতে বলেছিল, কিন্তু আমি রাজি হইনি। আমি মহামায়ার সঙ্গেই থাকবো, এটা জানিয়ে দিলাম। যদিও এসব দেখে মহামায়া মা বা আমার তেষ্টা খিদে সবই উড়ে গেছিল, তবুও গ্রামের একজন পরিষ্কার জ্বালায় আমাদের জন্য জল রেখে যান। সেই প্রবীণ জোর করে তার বাড়িতে নিয়ে গেলেন। মহামায়ার পুজো শুরু হবে মধ্যরাতে। তার জোগাড় করে আমাদের কিছু ফল দিয়ে গেলেন, আর আমরা কিছুই খেতে চাইলাম না বলে অনেক অনুরোধ উপরোধ করে দুজনকে এক গ্লাস করে গরম দুধ খেতে দিলেন। এই কাসর ঘন্টার শব্দ কোথা থেকে আসছে? মহামায়া মা তো আমাদের সাথে বসে আছেন, তাহলে ওই পূজা অর্চনা কে করছেন? সেই প্রবীণ জানালেন, মাগো, হে পূজা অর্চনা, হে সন্ধ্যারতি গ্রামের প্রান্তে অবস্থিত বামনী দেবীর মন্দিরে হচ্ছে। পুরোহিত মশাই প্রতি সকালে, দুপুরে আর রাতে 3 বেলা করে নিত্য মায়ের পূজা করেন। এই পুরোহিত মশাই সমস্ত তান্ত্রিক সাধক রোজাকে এনে শান্তি শাস্তায়ন করিয়েছেন। তিনি প্রতিদিন বামিনী মায়ের কাছে গ্রামের মঙ্গল কামনা করেন। হঠাৎ বামিনী দেবী কেন যে রুষ্ট হলেন আর এরকম এক নর পিশাচকে আমাদের গ্রামে পাঠালেন, ভগবানই জানে। আচ্ছা, তাই নাকি? তা বেশ বেশ, তাহলে তো একবার দেখতেই হচ্ছে বামিনী দেবীর মন্দিরটিকে। কি বলো নূপুর? আর আপনি কি এখন একবার ওই মন্দিরটি আমাকে পরিদর্শন করাতে পারেন? কেন পারবো না মা? আসুন মা, আপনারা আমার সঙ্গে আসুন। উনি মহামায়া মাকে নিয়ে চললেন বামিনী দেবীর মন্দিরের দিকে। আমিও চললাম ওদের সাথে। বামিনী দেবীর মন্দিরে যেতে যেতে কথা হচ্ছিল। সেই প্রবীণের নাম সাগর সাউ। তিনি এ গ্রামের বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আমি বললাম, আচ্ছা,
বামিনী দেবী কে? আগে তো কখনো নাম শুনিনি। এর পিছনে এক গল্প আছে, আপনি আপনি চাইলে আমি বলতে পারি। সানন্দে। এই চন্দ্র বেড়াতে চন্দ্রকেতু নামে এক রাজা ছিলেন। তিনি নিঃসন্তান ছিলেন। অনেক হোম যজ্ঞ পূজা পার্বণ করেও তার সন্তান হয়নি। শেষে দুঃখিত মনে রাজা এই রাজ্যের দক্ষিণে বনের মধ্যে গিয়ে তপস্যা করেন। রাজার শরীরে কি আর এ অনশন সহ্য হয়? অচিরেই রাজা ক্ষুধা তেষ্টায় অসুস্থ হয়ে পড়েন। তবুও তিনি মা চামুন্ডার উপাসনা ছাড়েননি। একদিন রাতে যখন রাজা শয্যাশায়ী হয়েও চামুন্ডার জপ করছেন, তখন এক ব্রাহ্মণ রমণী রাজার পাতার কুটিরে আসেন। গলায় হাতে কানে বনফুলের মালা, লাল পাড় সাদা শাড়ি, আলতা পড়া পায়ে নুপুর, কালো রং হলেও মিষ্টি মুখ, প্রায় অচৈতন্য হয়ে পড়া রাজার মাথায় হাত বুলিয়ে রাজাকে জিজ্ঞেস করে, তুমি কে গো? রাজা স্পর্শ মাত্রই যেন সুস্থ হয়ে ওঠেন। ক্ষুধা তেষ্টা সব ভুলে বলেন, তুই কে মা? এই ঘোর অরণ্যে একা, তোর ভয় করে না মা? মেয়েটা খেলখেলিয়ে বলে, ভয়? হ্যাঁ, ভয় কেন করবে গো? আমি তো এই বনেরই মেয়ে। ওই পিপুল গাছের তলায় আমার বাড়ি। আমার বাবা শৈল তো একজন ব্যাগ ছিলেন, কিন্তু আমি যাকে ভালোবাসতাম বাবা তো তার সঙ্গে বিয়ে দিলেন না। তাই আমি ওই পিপুল গাছের তলায় গিয়ে বাসা বেঁধেছিলাম। এখন বাবা রাজি হয়ে গিয়ে আমাদের বিয়েও দিয়ে দিয়েছে। আমিও স্বামীর ঘরে ভালোই আছি, তবে মাঝে মধ্যে এখানে একটু ঘুরতে আসি, বুঝলে? তোর নাম কি মা? আমার নাম বামিনী। তারপর রাজার কাছে বামিনী মাঝে মাঝেই আসে, রান্না করে খাওয়ায় রাজাকে, গল্প করে। রাজা নতুন মেয়েকে পেয়ে বেশ শান্তিতে ছিল। একদিন রাজা দেখে বামিনী রান্না করে আগে নিজে খাচ্ছে, তারপর সেই খাবার রাজাকে বেড়ে দিচ্ছে পাতে। এতদিন রাজা নিজের সত্তা ভুলেছিলেন, কিন্তু হঠাৎ তার রাজ সত্তা ফিরে এলো। বামিনীর গলে এক চড় মেরে বললেন, তোর এত বড় সাহস, তুই আমায় উচ্ছিষ্ট খাওয়াচ্ছিস? তোর আমি শুধু তোর বাবাই নই, এই দেশের রাজা। বামিনী কিছু না বলে গালে হাত দিয়ে বনের মধ্যে চলে যায়। রাজা লাঠি মেরে সেই খাবার ফেলে দেয়। এরপর রাজার রাগ কমলে বোঝে বামিনী নারী সত্তার মতোই কাজ করছিল। সে খাবার পরখ করে দেখছিল তা যথেষ্ট সুস্বাদু কিনা। তাতে বামিনীর দোষ নেই, সে রাজাকে পিতৃজ্ঞানেই এসব করত। ওদিকে বামিনী আর ফেরেনি। রাজা আকুল হয়ে কাঁদে, বামিনীর নাম ধরে চিৎকার করে। এই করতে করতে অসুস্থ হয়ে পড়ে। তখন একদিন স্বপ্নে দেখে স্বয়ং মা চামুন্ডা এসেছেন তার স্বপ্নে। অবিকল বামিনীর মতন মুখ। রাজা আকুতি মিনতি করছে তাকে ফেরানোর জন্য। বামিনী ছুটে একটা পিপুল গাছের নিচে এসে বলল, আমি তো গিয়েছিলাম, আমি তো মেয়ে হয়ে গিয়েছিলাম তোর কাছে। তুই কি করলি? তুই আমায় চড় মারলি। তবে জানিস, যে কদিন আদরে ছিলাম তোর কাছে, আমার না খুব ভালোই লেগেছে। শোন, তবে এই পিপুল গাছের নিচে দেখবি একটা কোষ্টি পাথর আছে। আমি যে তাতেই বিরাজমান রে। আমায় তোর রাজ্যে নিয়ে গিয়ে মূর্তি বানিয়ে পুজো কর।
আমি বলছি, তোর মনের সব বাসনা পূরণ হবে। মারে, আমি ভুল করেছি, অন্যায় করেছি মা, আমায় ক্ষমা কর মা। ফিরে আয়, ফিরে আয় মা, ফিরে আয়, ফিরে আয়, দয়া করে ফিরে আয় মা। আমি অন্যায় করেছি, ভুল করেছি মা। রাজা আকুতি মিনতি করেন মামিনীকে ফিরে আসার জন্য, কিন্তু সে অদৃশ্য হয়ে যায় আর রাজার ঘুমও ভেঙে যায়। এরপর রাজা সত্যি ওই বনের পিপুল গাছের নিচে একটা বড় কোষ্টি পাথর পান। তিনি রাজসভায় ফিরে সেই কোষ্টি পাথর দিয়ে নিজে দেখা মিনি দেবীর বর্ণনা দিয়ে মূর্তি বানিয়ে মন্দির প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই রাজার উন্নতির পথ খুলে যায় যেন। সৌভাগ্য আর সৌভাগ্য। এরপর রাজার পুত্র জন্মায়। এখানে ভামিনী দেবী এখানকার জাগ্রত দেবী হিসেবে পূজা পান। সন্তান জন্মানোর পর সর্বসাধারণের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়। রাজাই ভামিনী দেবীকে নিজের মেয়ে রূপেই পূজা করতেন। এখানে যারাই পুত্রকন্যাহীন এসে মানত করলেই সন্তান লাভ করেন। আর সেখানেই কিনা সাগরবাবু চুপ করে কপালে হাত ঠেকিয়ে প্রণাম করলেন। মা, মামনি মা, আমার অপরাধ ক্ষমা করো মা, ক্ষমা করো মা গো, ক্ষমা করো। আমরাও দেখলাম গল্প করতে করতে পৌঁছে গেছি বামিনী দেবীর মন্দিরে। এ মন্দির ইট বা পোড়া মাটির নয়, এ মন্দির পাথরের নির্মিত। আমরাও মার উদ্দেশ্যে দূর থেকে প্রণাম করলাম, কিন্তু মন্দিরের প্রথম সিঁড়িতে পা রাখতেই মহামায়া কেঁপে পা সরিয়ে নিল। কি অনুভব করলাম আমি? তারপর মন্দিরের দিকে তাকিয়ে বললেন, সর্বনাশ, এ মন্দিরে দেবী কোথায়? তিনি তো অন্য কোথাও বন্দী। সাগরবাবুও কিছু বুঝলেন না, বললেন, কি বলছেন মা? দেবী তো মন্দিরেই। ওই দেখুন মা, আপনি, তার নিত্য পূজা হচ্ছে, আমরা প্রসাদ গ্রহণ করছি। আর প্রসাদ গ্রহণ করবেন না, পুরোহিত দিলেও না, কোনো অজুহাতে সেটা নিয়ে মন্দিরের বাইরে আসবেন। তারপর একটু এদিক ওদিক তাকিয়ে মহামায়া বললেন, আচ্ছা, তোমাদের গ্রামে কোনো দেবাংশী ছিল? সেটা আবার কি? ওই ধরো, যে বামিনী দেবীর সব কাজ করত, তার ওপর ভর হতো, বা সে যা বলতো তাই হতো, তার কাছে ওষুধ মাদুলি জলপোড়া নিতে আসতো। ও, সিদ্ধিমাতা ছিলেন তো, কিন্তু একবার তার দেওয়া ওষুধে গ্রামের অনেক মানুষের ভেদ বমি হয়। তারপর তাকে ডাইনি সন্দেহে সবাই পুড়িয়ে মারে। তারপর থেকেই তো এই নিরুদ্দেশের পালা শুরু হয়েছিল, আর এখন তো দেখছি সবাই বলি হচ্ছে। সেই থেকেই বামিনী দেবী বন্দী। তোদের ছেড়ে চলে গেছে সে, তাকে আনতে না পারলে সমস্যার সমাধান হবে না। মা গো, তুমি রক্ষা করো মা, তুমি রক্ষা করো। চেষ্টা করব, তবে বামিনী দেবী স্বয়ং চামুণ্ডার রূপ। তার দেবাংশীকে তোরা পুড়িয়ে মেরেছিস, তিনি মন্দির ছেড়ে চলে গেছেন। আর ওই দেবাংশীর প্রতিশোধ স্পৃহা থেকেই বামিনী দেবীকে বন্দী করেছে সেই পাপিষ্ঠ তান্ত্রিক। চল মন্দিরে আগে যাই, দেখি কি অবস্থা। মন্দিরে মায়ের সামনে আসতেই দেখলাম কোষ্টি পাথরের মূর্তিটা যেন জীবন্ত। বুক পর্যন্ত তার জিভ বেরিয়ে, জ্বলন্ত লাল টকটকে চোখ, এলো কেশ। তবুও যেন হাতের রক্তের বাটি ধরে বাচ্চা মেয়েদের মতো আবদার করছে রক্তের, যেন এক্ষুনি রক্ত না পেলে কেঁদে ফেলবে। পুরোহিত আরতি করছিলেন। পাথরের গায়ে প্রদীপের আলো বিচ্ছুরিত হয়ে এক অদ্ভুত আবেশ তৈরি করেছিল, আর আমি তাতে ডুবে গিয়েছিলাম। হুঁশ ফিরল মহামায়ার কণ্ঠস্বরে,
এখানে এমন পচা গন্ধ কেন ঠাকুর মশাই? ধূপ, ঘি, কর্পূরের গন্ধ যেখানে মম করছে, সেখানে পচা গন্ধ কোথা থেকে পেলেন মহামায়া? আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। পুরোহিত তিনি বললেন, কোথায় মা? আমি তো পাচ্ছি না। আমরাও সমর্থন করলাম। পুরোহিত একটু বিব্রত হয়ে বললেন, এখানে অনেক ইঁদুরের উৎপাত। গ্রামের বড় বড় মিঠো ইঁদুরগুলো আছে অনেক সময়। হয়তো তাদের কোনো একটা মরেছে আশেপাশে। এবার পুজো সম্পন্ন করে পুরোহিত আমাদের প্রসাদ দিলেন। মহামায়া বললেন, আমার সন্ধ্যা আহ্নিক এখনো হয়নি, এখন কিছু মুখে দিতে পারবো না। মহামায়ার সতর্ক বার্তা আমার মনে ছিল। ওদিকে সাগরবাবু না করতে পারবেন না বা কি অজুহাত দেবেন, তাই আমি হেসে বললাম, আপনি এক কাজ করুন, অল্প প্রসাদ সাগরবাবুর হাতে দিন, আমরা সন্ধে আহ্নিক সেরে মায়ের প্রসাদ গ্রহণ করব। আর চোখে দেখলাম সাগরবাবু হাঁপ ছেড়ে বাঁচলেন। এ প্রসাদ তো মন্দিরের বাইরে নিয়ে যাবার নিয়ম নেই। আপনি আপনি দিন ঠাকুর মশাই, মা মহামায়া অলৌকিক ক্ষমতার অধিকারী, কিচ্ছু কিচ্ছু হবে না, আপনি দিন। অনিচ্ছা সত্ত্বেও তিনি দিলেন। আমরা মাকে প্রণাম করে বেরিয়ে এলাম। মহামায়া বললেন, তোমার হাতে তাকিয়ে দেখো সাগর। ঠিকই, প্রসাদের জায়গাতে এসব এলো কি করে? হ্যাঁ, আমি আর সাগরবাবু তাকিয়ে হতবাক হয়ে গেলাম। সাগরবাবু ভয়ে হাতের প্রসাদ মাটিতে ফেলে দিল। আমরা সেখানে দেখলাম পোড়া কাঠকয়লা ছাড়া আর কিচ্ছু নেই। আমি স্তম্ভিত। মহামায়ার কথাই তবে ঠিক। আমরা সাগরবাবুর বাড়ি আবার ফিরে এলাম। ওদিকে গাঁয়ের ছেলেরা জানালো, কঙ্কাল পাহারা দিচ্ছে কিছুজন, আর কিছুজন মহামায়ার দেওয়া লেবু সব বাড়িতে দরজার সামনে লাগিয়ে এসেছে। মহামায়া সবাইকে নিয়ে শ্মশানের উদ্দেশ্যে যাত্রা করলেন। মহামায়া বললেন, কোনো কারণে কেউ এই গ্রামের দেবাংশীর উপর ক্ষিপ্ত ছিল, তাই তার দেওয়া ওষুধে হয়তো কিছু মিশিয়ে খাইয়ে গ্রামবাসীদের অসুস্থ করে তোলে। গ্রামের লোকেরাও তার কথায় দেবাংশীকে হত্যা করে। এতে বামিনী দেবী রুষ্ট হয়ে আবার শ্মশানে চলে আসেন। এখানে সেই তান্ত্রিক মাকে আটকে রাখেন আর ওই মূর্তির মধ্যে পিশাচ সাধনা করেন। শ্মশানে সাধনা করে মুন্ডুগুলো ওই মূর্তিকে অর্পণ করা হয়। আজ রাতে আমি সাধনায় বসব, মাকে বন্দি দশা থেকে মুক্ত করব, কিন্তু তার জন্য ওই মুন্ডুগুলোর দরকার। সবাই আজ গ্রামে নিজেদের বাড়িতেই থাকবেন। শুধু গ্রামের কিছু যুবক ওই মন্দিরে গিয়ে রাতে খুঁজে বের করে আনবে মুন্ডুগুলো। আমি ওদের রক্ষা কবচ আর গাত্রবন্ধন করে দেব, তবে কেউ ওই মন্দিরে কিচ্ছু গ্রহণ করবে না আর পিছু ফিরেও তাকাবে না। যেভাবেই খোঁজো আর যেখানেই খোঁজো সব সময় সামনের দিকে তাকিয়ে থাকবে। আর হ্যাঁ, কেউ একা হবে না, ৩-৪ জন মিলে দল বেঁধে খুঁজবে। মহামায়ার কথায় ওদের মধ্যে থেকে কয়েকজন সাহসী যুবক এগিয়ে এলো। ৪ জন করে ৪টি দল তৈরি হলো। 2টো দল মন্দিরের বাইরে খুঁজবে, 2টো দল মন্দিরের ভিতরে। মহামায়া সবাইকে বাড়িতে যাওয়ার নির্দেশ দিল। যাবার আগে ওই কঙ্কালের সিঁদুর সবার কপালে তিলক হিসেবে পরিয়ে দিলাম আমি আর মহামায়া। তারপর মহামায়া ওই যুবকদের গাত্রবন্ধন করে দিলেন। সবার হাতে একটা লোহার পেরেক দিয়ে বললেন, যখনই ভাববে প্রাণ সংশয় হচ্ছে, তখনই এই লোহার পেরেক সজোরে বসিয়ে দেবে মাটিতে বা পাথরে। সব বিপদ থেকে মুক্ত হবে। তবে এটা একবারই ব্যবহার করতে পারবে, তাই খুব প্রয়োজন না হলে ব্যবহার করো না। ঠিক হলো রাত 12টায় মহামায়া যজ্ঞে বসবেন আর ওরা যাত্রা শুরু করবে। ভোর হবার আগে ওরা ফিরে আসবে, নরমুণ্ড পাক বা না পাক। মহামায়া আমায় বললেন, মা বামিনীকে ডাকলেও তিনি সাড়া দেবেন কিনা আমি জানি না, তবে তাকে ডাকতে হলে আমাকে একাই ডাকতে হবে। তুই বরং ওদের সঙ্গে যা, এই জলটা তোর কাছে রাখ,
যদি মনে হয় বিপদ, আশেপাশে এটা ছড়িয়ে দিবি। দেখবি কোনো কিছু ওদের স্পর্শ করবে না। আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না মহামায়াকে রেখে ওদের সঙ্গে চলে যেতে, কিন্তু যখন মহামায়া বললেন ওদের জীবন আমার হাতে, তখন বাধ্য হয়ে রাজি হলাম। মহামায়া সাগরবাবুকে দিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস আনিয়ে নিয়েছিলেন। তার মধ্যে থেকে কিছু একটা বার করে আমার কপালে লাগিয়ে বললেন, তুই যাই দেখিস না কেন কোনো ভয় পাবি না। মনে রাখবি তোর সঙ্গে এই মহামায়া আছে সব সময়। মহামায়া সবাইকে ওই কঙ্কালের চারপাশে কাঠ সাজাবার নির্দেশ দিল। তারপর মহামায়া সব গুছিয়ে ওই কঙ্কালের ওপরে বসল। তারপর আমাকে ওই কাঠে আগুন জ্বালাবার নির্দেশ দিল। আমি ভয়ে ভয়ে তাই করলাম। এরপর মহামায়া আমাদের সকলকে যাবার নির্দেশ দিয়ে শূন্যের ওপর 3 বার আঙুল ঘুরিয়ে কি সব মন্ত্র পড়ল। তারপর ধ্যান শুরু করল। আমিও সবাইকে নিয়ে যাত্রা শুরু করলাম মন্দিরের উদ্দেশ্যে। ছেলেগুলোর মুখ দেখলাম একেবারে শুকিয়ে গেছে ভয়ে। আমি ওদের অভয় দিয়ে বললাম, মহামায়ার বহু অলৌকিক ঘটনার সঙ্গে আমি পরিচিত। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুধু মহামায়া যা বলছেন তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। বাকি আমি তো আছি। মহামায়াকে রেখে আমরা এগিয়ে চললাম ওই বামিনী দেবীর মন্দিরের উদ্দেশ্যে। আমি সবার আগে চললাম, আমার পিছনে গ্রামের যুবকরা। রাতের নিশ্চিদ্র অন্ধকারে মনে পড়ল আজ ভূত চতুর্দশী, কাল অমাবস্যা। এসব ভূত পিশাচদের শক্তি এই সমস্ত দিনে বেড়ে যায়। তন্ত্র সাধনার আদর্শ সময়। এখন যদি ওই তান্ত্রিক কোনো উপায়ে আমাদের ভয় দেখাতে পারে, তবে মহামায়ার সমস্ত আয়োজন ব্যর্থ হবে। আমাদের ওই নরমুণ্ড খুঁজে বার করা আর হবে না। আমি দেবী চণ্ডিকার মন্ত্র পড়তে পড়তে এগিয়ে চলেছি। ওং বন্ধুক কুসুমাভাসাং পঞ্চমুণ্ডাধি বাসিনম। আর মন্ত্র শেষ হলে সবাইকে হুঁশিয়ার করছি, পিছনে তাকাবে না। হঠাৎ আমাদের চলার পথে মনে হলো মহামায়া ডাকছেন, নূপুর, তোরা ফিরে আয়। এই দেখ, আমি এখানে। নূপুর, আমি তাকাতে গিয়েও মনে পড়ল মহামায়ার সতর্কবাণী। আমি সবাইকে বললাম, যাই ডাকুক, যেই ডাকুক, কেউ পিছনে তাকাবে না। আমার কথায় সবাই রাম নাম জপ করতে করতে এগিয়ে চলল। হঠাৎ মনে হলো আমাদের পিছন পিছন কোনো বাচ্চা মেয়ে কাঁদতে কাঁদতে আমাদের দিকে এগিয়ে আসছে। আমি আবার সবাইকে সাবধান করলাম, কিন্তু তার আগেই শুনলাম রতনের আর্তনাদ। এ তো রতনের আর্তনাদ। শঙ্কর, রতন তো তোমাদের সাথেই ছিল, কোথায় সে? মা, রতন পিছন ফিরে তাকিয়েছিল, আর ওকে কে যেন হাত ধরে টেনে নিয়ে গেল। তোমাদের বারবার বারণ করেছিলাম, পথ চলার সময় যাই হয়ে যাক তোমরা কেউ পিছনে তাকাবে না। তোমরা সেই তাকালে, দেখো কি সর্বনাশ হয়ে গেল। আমি ধীর পদে পিছু হটে হটে সবার পিছনে এলাম, উল্টো হেঁটে, পিছনে না তাকিয়ে। তারপর সবার গায়ে মহামায়ার দেওয়া সেই জল ছিটিয়ে দিলাম। দেখলাম পাশেই রতন পড়ে। আমি সবাইকে পিছনে না তাকাতে বলে রতনকে তুলে মন্দিরে নিয়ে যেতে বললাম। ওরা তাই করল। মন্দিরে যেতে যেতে কখনো আমার কান্নার শব্দ, কখনো হাসির শব্দ, কখনো আবার ঘুঙুরের শব্দ পাচ্ছিলাম। কিন্তু আমার সতর্ক বাণী, মহামায়ার দেওয়া সেই জল আর আমার মন্ত্র উচ্চারণের ফলেই হয়তো কেউ আমরা পিছনে তাকাইনি।
রতনেরও জ্ঞান ফিরে এসেছে। সবাই মন্দিরে প্রবেশ করলাম। আমি দুজনকে মন্দিরের ভিতরে খোঁজ করতে বললাম, আর দুজন মন্দিরের বাইরে খোঁজ করতে লাগলো। আমি ওদের সঙ্গে গেলাম। মাঝে মাঝে জল ছিটিয়ে দিতে লাগলাম, যাতে অশুভ শক্তি আমাদের কোনো ক্ষতি না করতে পারে। আমরা শুকনো পাতা জ্বালিয়ে কিছু শুকনো কাঠ জোগাড় করে মশালের মতো জ্বালিয়ে ভালো করে মাটি পরীক্ষা করতে লাগলাম। সন্দেহজনক জায়গায় মাটি খুঁড়ে দেখা হলেও কিছুই পাওয়া গেল না। আমার তখন চিন্তা বাড়ছে, কারণ যত রাত হবে আমাদের হাত থেকে সময় তত চলে যাবে, আর ওই তান্ত্রিকের সাহস ও ক্ষমতা দুই বেড়ে যাবে। আমরা যারা বাইরে ছিলাম তারা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। কি বিশ্রী পচা গন্ধ! এর আগে যখন মহামায়া, আমি আর সাগরবাবু এসেছিলাম, শুধু মহামায়া এই গন্ধটা পেয়েছিল। এখন আমরা সবাই পেলাম। উগ্র গন্ধে বমি চলে আসছে। আমি সবাইকে বললাম, এই গন্ধটা লক্ষ্য করে খোঁজ করো, বোধহয় মন্দিরের ভেতরেই কোথাও মুন্ডুগুলো রয়েছে। আমরা সবাই মন্দিরটা ভালো করে খুঁজতে থাকি। হঠাৎ দেখি রতনের শরীরটা একটু একটু করে উপরে উঠছে, ওর ঘাড়টা ধীরে ধীরে বেঁকে যাচ্ছে। আমি চিৎকার করে সবাইকে বললাম, ওকে চেপে ধরো, ওকে এক্ষুনি চেপে ধরো। তারপর ভালো করে লক্ষ্য করতেই দেখলাম মহামায়া যে রক্ষা কবচটা দিয়েছিল ওর গলায় সেটা নেই। হয়তো তখন পড়ে গিয়েছিল বা হারিয়ে ফেলেছে কোনোভাবে। সবাই প্রাণপণে রতনকে চেপে ধরে আছে, কিন্তু রতনের দেহে যেন আসরিক শক্তি। আমি এগিয়ে মহামায়ার দেওয়া সেই জল ছিটিয়ে দিলাম। মনে হলো না কিছু হবে। আমি আমার গলার রক্ষা কবচটা খুলে রতনকে পরিয়ে দিলাম। ধীরে ধীরে রতন ঠান্ডা হলো। আমি অন্যদের বললাম তাড়াতাড়ি খুঁজতে, কারণ আমাদের জানা নেই এরপরে কি অঘটন ঘটবে। আমার কি মনে হতে আমি মন্দিরের মায়ের সামনে গিয়ে দাঁড়ালাম। দেবী চণ্ডিকার মূর্তিটা সত্যিই ভয়ঙ্কর, তাকানো যায় না। লকলকে জিভে যেন জন্মের খিদে। আমি তাকিয়ে হঠাৎ মনে হলো দেবীর হাতটা বেঁকে আছে একটু। ভয়ঙ্কর হলেও কোথাও যেন একদম বাচ্চা মেয়ে। আমি হাতটা সোজা করে দিলাম, আর সঙ্গে সঙ্গে দেখলাম অদ্ভুত ব্যাপার। ধীরে ধীরে বেদি থেকে মূর্তিটা ডান দিকে ঘুরে গেল, আর বেদির নিচে উন্মুক্ত হলো একটা চোরা কুটুরি। সেই কুটুরি থেকে এমন গন্ধ বের হতে লাগলো যে আমরা সবাই মন্দিরের বাইরে বেরিয়ে এলাম। কিছুক্ষণের জন্য গন্ধটা একটু কমতে সবাই মিলে ভেতরে ঢুকলাম। শুধু রতনের কাছে শঙ্কর বসে থাকলো। আমি সেই জলটা শঙ্করকে দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার আগে মন্দিরের প্রদীপটা জ্বালিয়ে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ভেতরে ঢুকতেই সেটা নিভে গেল। বুঝলাম ভেতরে অক্সিজেনের অভাব। আবার প্রদীপ জ্বালিয়ে ঢুকলাম। গন্ধে পেটে মোচড় দিয়ে বমি আসছে, কিন্তু যা দেখার দেখে নিয়েছি আমি। ভেতরে পচা গলা, মাথার খুলি। কিন্তু এত খুলে আমরা নিয়ে যাব কি করে? বিষ্ণু বুদ্ধি দিল, উপরে মায়ের পুজো সামগ্রী রাখার জন্য বেশ কয়েকটা বড় ঝুড়ি আছে, ওগুলোতে নিয়ে যেতে পারবো আমরা। আমরা যখন এসবে ব্যস্ত, হঠাৎ দেখি একটা হুটোপাটির শব্দ আর শঙ্করের গোগো আওয়াজ। আমি সবাইকে তাড়াতাড়ি মুন্ডুগুলো ভরে বেরিয়ে আসতে বলি, আর আমি তখনই বেরিয়ে আসি উপরে। দেখি রতন পড়ে রয়েছে মন্দিরের মেঝেতে রক্তাক্ত অবস্থায়, আর শঙ্করের বুকের ওপর মন্দিরের পুরোহিত বসে। তবে ওনাকে দেখে সেই সন্ধ্যের শান্ত নম্র মানুষটা বলে মনেই হচ্ছে না। কালো ধুতি পুরোহিত মানুষটা যেন আসরিক বলে চেপে বসেছে শঙ্করের বুকে। তার জিভ চেটে চলেছে রতনের রক্ত, আর সে শঙ্করের গলা টিপে ধরে আছে। একটা মানুষ একজনের বুকে বসে আর একজনের রক্ত চেটে খায় কি করে আমরা বুঝে উঠতে পারছিলাম না।
আর তার জিভটা যেন অস্বাভাবিক মতো বেড়ে উঠেছে, টুকটুকে লাল হয়ে গেছে। আমি কিছুক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে এদিক ওদিক তাকিয়ে সেই জলটার সন্ধান করলাম যেটা মহামায়া আমাদের দিয়েছিলেন, কিন্তু দেখলাম সেটা মেঝেতে পড়ে গেছে। সবটাই আমি তাড়াতাড়ি একটা মন্দিরের কাপড় দিয়ে ভিজিয়ে তুলে পুরোহিতের গায়ে ছুঁড়ে দিলাম। সে আমার দিকে ঘুরে তাকালো। উফ, কি ভয়ঙ্কর সে দৃষ্টি! জিভটা লকলক করছে। ধীরে ধীরে শঙ্করকে ফেলে সে আমার দিকে এগিয়ে আসছে। আমার যেন একটুও নড়বার ক্ষমতা নেই। আমি এক দৃষ্টিতে পুরোহিতের দিকে তাকিয়ে রয়েছি। পুরোহিত হঠাৎ আমার উপরে ঝাঁপিয়ে পড়ল ক্রোধে। আমি দেখলাম ঠিক আমার সামনে মহামায়া দাঁড়িয়ে। পুরোহিত হঠাৎ ভয় পেয়ে নিজেকে সংযত করে পিছনে সরে গেল। আমি তাকিয়ে দেখলাম কোথায় মহামায়া? কেউ কোথাও নেই। আবার পুরোহিত আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। পরক্ষণে পিছিয়ে গেল আমার পিছন দিকে তাকিয়ে। তারপর চিৎকার করে মন্দির ত্যাগ করল। আমি দেখলাম সবাই ঝুড়িতে মুন্ডুগুলো নিয়ে মন্দিরের বাইরে এসে উঠে দাঁড়িয়েছে। আর দেরি নয়, আমি সবাইকে তাড়াতাড়ি মহামায়ার ওখানে যেতে বললাম যাই ঘটুক কেউ কখনো পিছনে তাকাবে না, সোজা মহামায়ার ওখানে যাবে। মন্দিরে রাখা কলসিতে জল ছিল। আমি সেই জল ছিটিয়ে রতন আর শঙ্করের জ্ঞান ফেরালাম। শঙ্কর একটু ধাতস্থ হতে আমি আর শঙ্কর মিলে রতনকে ধরে ধরে এগিয়ে চললাম। আমি চণ্ডীর স্তব পাঠ করতে করতে চললাম। ছেলেরা বেশ কিছুটা এগিয়ে গিয়েছে, মহামায়ার কাছে প্রায় পৌঁছেই গিয়েছে। মহামায়া তখনও ধ্যানে মগ্ন। আমাদের যেতে কিছুটা সময় লাগছে রতনের জন্য। শঙ্করের অবস্থাও ভালো নয়, ওর পা আর চলছে না। হঠাৎ করেই দেখলাম আমরা এগোচ্ছি, কিন্তু আমরা যেখানে ছিলাম সেখানেই রয়ে গেছি। সামনের ছেলেরাও যাচ্ছে, কিন্তু ওদেরও একই অবস্থা। মহামায়াকে আমরা দেখতে পাচ্ছি, ছেলেরাও হয়তো দেখতে পাচ্ছে। ওরা যেন আর ঝুড়িটা বইতে পারছে না। আমিও রতনকে আর বইতে পারছি না। মনে হচ্ছে ওর ওজন যেন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। হঠাৎ করে দেখলাম যেন ভেলকিবাজির মতো যাদের মাথায় ঝুড়ি ছিল তাদের ঠিক পেছনে একজন করে মহিলা হেঁটে চলেছে, যাদের সবার পরনে একই রকমের লাল পাড় সাদা শাড়ি, এলো চুল, পায়ে আলতা, গলায় জবার মালা। শঙ্কর আর রতন দেখতে পাচ্ছিল কিনা জানি না। আমি চিৎকার করে বললাম, জয় বামিনী দেবীর জয়, জয় বামিনী দেবীর জয়। আমাদেরও মনে হলো রতনকে যেন কেউ শূন্যে তুলে নিয়ে যাচ্ছে। ও বড্ড হালকা, আমাদের পরিশ্রম যেন করতেই হচ্ছে না। আমার চিৎকারে বাকিরাও চিৎকার করতে লাগলো, জয় বামিনী দেবীর জয়। শ্মশান মুখরিত হলো মায়ের নামে। আমাদের জয়ধ্বনি শুনে মহামায়ার ধ্যান ভাঙল। আগুনের লেলিহানের মাঝে মহামায়া মাকে দেবীর মতো লাগছিল। সত্যি কোনো দৈবিক ক্ষমতা না থাকলে এও সম্ভব। আমি বুঝলাম একমাত্র মহামায়ার কৃপায় আমি বামিনী দেবীকে দেখছি, আর কেউ দর্শন পাইনি ওনার। এবার আমরা দ্রুত মহামায়ার কাছে পৌঁছে গেলাম। মহামায়া আমাদের দেখছিল। এবার ইশারায় ওই মুন্ডগুলোকে আগুনে নিক্ষেপ করতে বলল। ছেলেরা তাই করল। এবার মহামায়া আবার চোখ পুছল। আমার বড্ড জানতে ইচ্ছে করছিল বামিনী দেবী বন্দী ছিলেন, তিনি মুক্তি পেলেন কি করে, আর ওই পুরোহিতই বা কোথায় গেল। কিন্তু যতক্ষণ না যজ্ঞ শেষ হবে আমরা জানতেও পারব না। বেশ কিছুক্ষণ পর দেখলাম দূর থেকে হঠাৎ ঘূর্ণিঝড়ের মতো কি একটা ধেয়ে আসছে আমাদের দিকে। মহামায়া ওই লেলিহান আগুন পেরিয়ে নিচে নেমে এলো। সে নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। এসব ঝড় দেখে ওরা মাটিতে বসে পড়ে কাঁপতে লাগলো। আমি মহামায়ার পাশে এসে দাঁড়ালাম, রতন আর শঙ্করকে মাটিতে বসিয়ে রেখে। মহামায়া দূরে আঙুল তুলে কি যেন মন্ত্র পড়তে লাগলো। ওম কালী করলবদনা
विनिष्क्रांता शिपाशिनी विचित्र खट्टांगधरा नरमाला विभूषिणा दीपी चरम परिधाना शुष्क ছেলেরা সবাই হাঁটুতে মুখ গুজে বামিনী দেবীর নাম স্মরণ করছে। দূরে ঝড়টা ধীরে ধীরে রূপ নিচ্ছে এক মহাকায় মানবের অবয়বে। কালো ধুতি, কালো তিলক, ভয়ঙ্কর দৃষ্টি, যেন আগুন ছিটকে বের হচ্ছে। আমার পুরোহিতকে চিনতে একটুও ভুল হয়নি। মহামায়া এগিয়ে চললেন তার দিকে, আর সে এগিয়ে আসতে লাগলো মহামায়ার দিকে। আমি সমস্ত কিছু ভুলে মহামায়ার দিকে তাকিয়ে হতবাক হয়ে দেখছি, একটু আগে যেমন দেখেছিলাম ছেলেগুলোর পেছনে লাল শাড়ি পরা বামিনী দেবী, তেমনি মহামায়ার পেছনে ঠিক সেই বামিনী দেবী। তবে কি তার আকৃতি, কি তার তেজ! এলো চুলগুলো হাওয়ায় উঠছে, যেন মহামায়ার মধ্যে ভর করেছেন স্বয়ং বামিনী দেবী রূপী মা চণ্ডিকা। সেই ঝড়ের বেগে ধেয়ে আসা পুরোহিত থমকে দাঁড়ালো, যেন কোনো কিছু তাকে আর এগোতে দিচ্ছে না, তার গতিপথে বাধার সৃষ্টি করেছে। তারপর আমি দেখলাম আমাদের সেই নরকঙ্কালের চিতা, ছেলেগুলোর চারপাশ দিয়ে গোল হয়ে তৈরি হয়েছে এক অগ্নিবলয়। আর সেই অগ্নিবলয় ভেদ করেই এগোতে পারছে না সেই নরপিশাচ তান্ত্রিক। মহামায়া আঙুল তুলে তার উদ্দেশ্যে বললেন, পুরোহিতকে মেরে তার দেহে আশ্রয় নিয়ে তো অনেক পাপ করলি, এবার ওনাকে ছেড়ে দে, ওনার মুক্তি ঘটুক। মন্দিরে নিজের রক্তের বলি দিয়ে বামিনী দেবীকে রুষ্ট করেছে সে। দেবাংশীকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করে তুই মায়ের অপমান করেছিস, তারপর তাকে ওই হিজলের বনে বন্দি করেছিস দেবাংশীর অস্থিকে মন্ত্রপুত করে। তোর তো নরকেও ঠাঁই হবে না রে। সেই পুরোহিত রূপী নরপিশাচ পাগলের মতো হাসতে লাগলো। আজীবন মায়ের পূজা করে এসেছে, শুধু ওই দেবাংশীকে পেতে চেয়েছিলাম। সে সমস্ত গ্রামের সামনে আমাকে অপমান করে, শুধু তাই নয়, মারতে মারতে আমায় এই গ্রাম থেকে বের করে দিয়েছিল। কেউ রেহাই পাবে না, কেউ না। ওই বামিনী দেবীকে কত করে ডেকেছিলাম, দেবাংশীকে আমার করে দাও, তা সে আমার কথা শোনেনি। উল্টে আমার এই অপমান, আমি এর প্রতিশোধ নেবই। তোর পছন্দ মানেই অন্যের তোকে পছন্দ হবে এমন কোনো কথা আছে? তাছাড়া আমি চন্দ্র দর্শনের সাহায্যে দেখেছি তুই তন্ত্র মন্ত্রের দ্বারা কালা জাদু করতিস, লোকের ক্ষতি করতিস। তোর নজর খালি টাকার দিকে ছিল। দেবাংশীকে পাবার জন্যেও সিদ্ধেশ্বরীর যজ্ঞ করেছিলি। দেবাংশীর অলৌকিক ক্ষমতা ছিল বলে সে জানতে পারে, আর তাই তোকে গ্রাম থেকে মেরে তাড়িয়ে দেয়। অন্যায় করলে তার ফল পেতেই হবে। আমরা দেখলাম পুরোহিত রূপী নরপিশাচ রাগে ফুঁসছে দেবাংশীর কথায়। মহামায়া আবার বলতে লাগলেন, দেবাংশীর ওপর রাগ ছিল, তাকে নয় পুরোহিতের সঙ্গে ষড়যন্ত্র করে ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারলি, কিন্তু গ্রামবাসীদের, বিশেষ করে এই এতগুলো নিরপরাধ মানুষের প্রাণ নিতে তোর বুক কাঁপলো না? তাছাড়া পুরোহিতকে তো আয়ত্ত করে নিয়েছিলি, তবে তাকে হত্যা করলি কেন? আর বামিনী দেবীকে বন্দি করলি কোন উপায়ে? পুরোহিত রেগে তার লকলকে জিভ পার করে পেঁচিয়ে ধরেছে মহামায়াকে। আমি মহামায়াকে সাহায্য করবার জন্য এগিয়ে যেতেই মহামায়া ইশারায় আমাকে নিষেধ করলেন। আমি দেখলাম মহামায়ের আকৃতি ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। ওই নরপিশাচের মহামায়াকে ধরে রাখা মুশকিল হয়ে উঠেছে। মহামায়া ভয়ঙ্কর রকম অট্টহাসিতে ফেটে পড়লেন, আর তারপর বললেন, বামিনী দেবী এখন মুক্ত, তোর সাধনা বিফলে। ওই দেখ, নরকঙ্কালের সঙ্গে ওদের মুন্ডুও পুড়ছে চিতায়। তোর 108টা নরমুন্ডু মালা পরে চণ্ডিকার পুজো করে বামিনীকে বন্দি করে দেবাংশীর আত্মার সঙ্গে সম্ভোগের স্বপ্নই রয়ে যাবে। পুরোহিত রূপী নরপিশাচ তখন ধীরে ধীরে তার 2 হাত বাড়িয়ে দিয়েছে মহামায়ার দিকে। মহামায়াকে স্পর্শ করার আগেই দেখলাম
বামিনী দেবী রূপী সেই মহাকায়, সেই ছায়ামূর্তি তার খড়গ দিয়ে সেই নরপিশাচের 2 হাত কেটে ফেলল। সে যন্ত্রণায় এমন চিৎকার করে উঠল যে শ্মশানের যে ছেলেগুলো চোখে মুখে হাত ঢেকে হাঁটু মুড়ে বসেছিল, বোধহয় তারা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এভাবেই তোর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কাটা যাবে। যদি ভালো চাস সত্যি বল। নরপিশাচ আবার মহামায়ার দিকে এগিয়ে যেতে গেলেই সেই দেবী এবার নরপিশাচের 2 পাও কেটে ফেললেন এক কোপে। ওই বৃহদাকার নরপিশাচ মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করতে লাগল। মহামায়া চিতা থেকে একটা জ্বলন্ত কাঠ এনে বসিয়ে দিল সেই নরপিশাচের বুকের ঠিক মাঝখানে। এবার ধীরে ধীরে নরপিশাচের দেহ ছাই হতে লাগল। মহামায়া একটা মাটির কলসি রেখে দিল সেই বিশালাকার দেহের সামনে। দেহটা ছোট হতে হতে পুরোহিতের চেহারায় রূপান্তরিত হল। তার মুখ থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে কলসির মধ্যে প্রবেশ করতেই মহামায়া চিতার জ্বলন্ত একটা কাঠ কলসির মধ্যে ঢুকিয়ে সেটা ছুঁড়ে ফেলল জ্বলন্ত চিতার মধ্যে। ওদিকে আসল পুরোহিত তখন যন্ত্রণায় ছটফট করছে। জ্বলন্ত কাঠ তার বুকের মাঝ বরাবর। পুরোহিত অতি কষ্টে বলল, মা, তুমি আমায় মুক্তি দিলে। ওই নরপিশাচ দেবাংশীকে পাবার জন্য পাগল হয়ে উঠেছিলাম। সে আমাকে দিয়ে মন্দিরের আসল মূর্তি ওই জঙ্গলে হিজলের বনে মাটিতে পুঁতে দিতে বলে। তারপর ওই মূর্তি যেখানে পুঁতে দেয় সেখানে 108টা বলি দেবে ঠিক করে। এর ফলে সে অমর হয়ে যাবে। তার সঙ্গে আমিও। সেই লোভে আমি তার সঙ্গ দিই। দেবাংশীকে ডাইনি অপবাদে প্রথমে ওখানে পুড়িয়ে মারা হয়, তারপর একের পর এক বলি দেওয়া হয়। আমি খাবারের সাথে আগেই নেশার জিনিস মিশিয়ে দিতাম। তারপর তার দেহ আমরা ধরাধরি করে গঙ্গার পাকে পুঁতে আসতাম। আর তাদের মুন্ডুগুলো মন্দিরের গর্ভগৃহে লুকিয়ে রাখতাম। ওই তান্ত্রিক সেই মুন্ডুগুলো নিয়ে কি সব ক্রিয়া করত। কিন্তু দেবাংশীর মৃত্যুর পর আমি রোজ ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলাম। রোজকে যেন স্বপ্নে এসে কাঁদে। এদিকে কিছু ছেলের মৃত্যুর পর আমি বুঝলাম তান্ত্রিক শুধুমাত্র দেবাংশীর আত্মাকে পাবার জন্য এসব করছে। বামিনী দেবীর মতো তাকেও বন্দি করে সে তাকে দিয়ে যা খুশি তাই করাবে। আমি আমার ভুল বুঝতে পেরে একদিন ওই নরমুণ্ডুর আসনেই ধ্যানরত অবস্থায় ত্রিশূল দিয়ে বধ করি সেই শয়তানকে। কিন্তু ফল হলো উল্টো। সে আমার দেহকে আশ্রয় করেই তার তন্ত্রক্রিয়া চালিয়ে যেতে লাগলো। আজ তুমি না এলে এভাবেই চলতে থাকতো। এই বলে জঙ্গলের হিজল বনের দিকে তাকিয়ে আঙুল দিয়ে নির্দেশ করে বলল, ওর নিচে বামিনী দেবীর মূর্তি আছে। বামিনী দেবীকে মুক্তি দিলেই দেবাংশী মুক্তি পাবে। সে তোমাকে সাহায্য করেছিল নিজের মুক্তির জন্য। বলে পুরোহিত মৃত্যুর মুখে ঢলে পড়ল। এতক্ষণ যাকে বামিনী দেবী ভাবছিলাম সে আসলে দেবাংশী। মহামায়া আর আমি পুরোহিতকে ধরে নিয়ে গেলাম সেই চিতার সামনে। তারপর দুজনে বসে পড়লাম ক্লান্ত বিধ্বস্ত শরীরে। ভোরের আলো ফুটতেই সবার জ্ঞান ফিরল। ওদিকে গ্রামের থেকেও সবাই শ্মশানে চলে এসেছে। মহামায়ার মুখে সব শুনে ওরা স্তম্ভিত। সবাই মিলে মহামায়ার কথায় জঙ্গলে সেই হিজল বনের দিকে গিয়ে মাটি খুঁড়ে বামিনী দেবীকে উদ্ধার করল। মহামায়া সমস্ত নিয়ম মেনে বামিনী দেবীকে শুদ্ধ করে আবার মন্দিরে প্রতিষ্ঠা করল। আর মন্দিরের ভিতরের মূর্তিকে বিধিপূর্বক বিসর্জন দিয়ে গর্ভগৃহে রেখে আসলো। গ্রামের সকলে মিলে বামিনী দেবীর মন্দির পরিষ্কার করে সেখানে পুজোর আয়োজন করল। পুজো শেষে মহামায়া বললেন, এবার থেকে আর অমাবস্যায় কেউ নিরুদ্দেশ হবে না, আর না তো কারোর বলি হবে। তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। এবার থেকে নিষ্ঠা ভরে মন্দিরের পুজো দিও,
আর মন্দিরের বাইরে দেবাংশীর একটা ছোট মন্দির স্থাপন করে সেখানেও পুজো দিও। এই গ্রামে এরপর সর্বপ্রথম যে কন্যা সন্তানের জন্ম হবে সেই হবে পরবর্তী দেবাংশী। ভুলেও আর তাকে কেউ অবহেলা বা অপমান করো না। আগের দেবাংশীর থেকেও এর আরো বিশেষ ক্ষমতা থাকবে। সে যা বলবে সেটাই সত্যি হবে। বামিনী দেবী তার মুখ দিয়ে কথা বলবেন। জয় মহামায়ার জয়, জয় মহামায়ার জয়, জয় মহামায়ার জয়। গ্রামের সবাই মহামায়ার নির্দেশ মেনে মহামায়ার জয় জয়কার করতে লাগলো। মহামায়া ওদের থামিয়ে দিয়ে বামিনী দেবী আর দেবাংশীর নামে জয়ধ্বনি দিল। জয় বামিনী দেবীর জয়, সিদ্ধি মাতার জয়। আমি শুধু মহামায়াকে দেখছিলাম। কি তেজ, কি জ্যোতি! মহামায়াও নিশ্চয়ই দেবাংশী, নইলে এমন অলৌকিক কাণ্ড সম্ভব হয় কি করে? আর আমি সত্যিই পূর্বজন্মের মেয়ে, নইলে এরকম অলৌকিক ঘটনার সাক্ষী আমি কখনোই হতে পারতাম না। মহামায়ার উদ্দেশ্যে প্রণাম করলাম, আর তারপর বামিনী দেবী এবং দেবাংশীর উদ্দেশ্যে। এরপর মহামায়া থানায় এসে দারোগা বাবুর সঙ্গে সমস্ত ঘটনা নিয়ে আলোচনা করলেন। জানতে পারলেন আগের রাতে এক মহিলাকে গ্রেপ্তার করেছিলেন। মহামায়া বললেন, শুভ, তুই আমায় চিনিস, বিনা কারণে আমি বলছি না। ওর ওপর যে ছায়া আছে তা বড়ই ভয়ঙ্কর। কোনো সুস্থ মানুষের পক্ষে এটা সম্ভব বলে মনে হয় তোর? তুই সবটা ছবি তুলে প্রেস কনফারেন্স ডেকে বলে দে ইনি মানসিক ভারসাম্যহীন। তারপর আমি ওকে নিয়ে যাব। একটা রাতের ব্যাপার, পরের দিন ফেরত পেয়ে যাবি। আমি কথা দিলাম ওনার বা অন্য কারোর কোনো ক্ষতি হবে না। পুলিশ ইন্সপেক্টর শুভ বললেন, সে তো জানি মা, কিন্তু বুঝতেই তো পারছেন এমন ভয়াবহ খুন, আদালতে তো আর আত্মা, ভূত, প্রেত এসবের কথা শুনবে না। তবুও আমি দেখছি যতটা পারি করছি। কেস ওঠার আগে আমাদের কাছে রিমান্ডে থাকবে, তার মধ্যে আপনাকে যা করার করতে হবে। মহামায়া হেসে বললেন, করা তো আমার হয়ে গেছে। আসলে ওই পুরোহিত রূপী ওই নরপিশাচের পরের শিকার ছিল এই নারী, কিন্তু দেবাংশীর আত্মা এর উপর ভর করে। ওদিকে নরপিশাচের আত্মা ওই ব্যক্তির দেহে। দেবাংশীকে ডাইনি অপবাদে পুড়িয়ে মারার যন্ত্রণা ভোলেনি, তাই বদলা নেবার জন্য দেবাংশী মন্দিরের বামিনী দেবীর খড়গ তুলে একে হত্যা করে। কিন্তু নরপিশাচের আত্মা এনাকে ছেড়ে আবার পুরোহিতকে আশ্রয় করে। ওদিকে দেবাংশীও নিজের ভুল বুঝতে পারে। ওই ব্যক্তির মৃত্যুর পর সেও এই নারীকে ছেড়ে দিতে পারত, কিন্তু তাতে ওই নারী হত্যার অপরাধে অপরাধী হয়ে যাবে। তাই তার দেহে ততক্ষণ ছিল যতক্ষণ না আমার সঙ্গে নরপিশাচের যুদ্ধ শুরু হয়। এই গ্রামের ছেলেদের আর আমার সাহায্যের প্রয়োজন হয়। বাকিটা তো সমস্তই বলেছি। শুভ মহামায়াকে কথা দিল ওই মহিলার তিনি কিচ্ছু হতে দেবেন না। সে যেভাবে হোক তাকে রক্ষা করবে। এরপর গ্রামের লোকেদের চোখের জলে ভাসিয়ে আমি আর মহামায়া ফিরে এলাম আশ্রমে। মহামায়ার আর এক অলৌকিক ঘটনার সাক্ষী রইলাম আমি, তার মেয়ে। আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।